হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। কিন্তু এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে একটুও ভালো ছিলাম না, কারণ আমাদের বাড়ি চেঞ্জ হয়েছে। তো তোমরা দেখতেই পারছো যে রান্নাঘরে মানে কিচেনের অবস্থাটা কি রকম রয়েছে। সত্যি কথা বলতে আমরা যখন ফার্স্ট টাইম আসি, তো সেদিনকে তো সম্ভব হয় না যে একদিনের মধ্যে সব ঘর পরিষ্কার করা। সেটা তোমরা বুঝতেই পারো, যারা করো তারা সেটা মানে যারা ক্লিন করো ঘর তোর। তো আর আমার তো একটা ছোট্ট মেয়ে আছে, সেই মেয়েকে নিয়ে একা সামলানোটা তো একদমই পসিবল নয়। তো আমি একটা কথাই ভাবলাম যে ঘর গোছানোর আগে রান্নাঘরটা ক্লিন করি, কারণ রান্না করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। আমরা না খাই কোনো প্রবলেম নেই, বাট মেয়েটাকে তো খাওয়াতে হবে টাইম মতো, তাই না? এবার যদি রান্নাঘরটাই ক্লিন না থাকে, তো ওর খাবার দাবার করে ওকে খাওয়াবো কী করে, তাই না? তোমরাই সেটা বলো না। তো এর কারণে আমি কি করেছি, আমার বর মর্নিং ডিউটি যখন বেরোয় তখন ওই 4টে অ্যারাউন্ড 4:30-র সময় বেরোয়, এই দুটো টাইমের মধ্যে। তো আমি কি করেছি, আজকে আমার বর অফিস যাওয়ার পরে আমি এক ফোঁটাও ঘুমাইনি বলতে পারো। আমার বর অফিস যাওয়ার পরে আমার মেয়ে একটু উঠে গেছিলো, আমার মেয়েকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে ওই আমি 5টার সময় উঠে পড়েছি, মেয়েকে ঘুম ঠুম পাড়িয়ে আর উঠিনি, মানে ভোর 5টায়। 5টা থেকে আমার মেয়ে 9টা অবধি ঘুমিয়েছিল। মানে সত্যি কথা বলতে আমার মেয়ে প্রচণ্ড লক্ষ্মী বলতে পারো। আজকের দিনে 9টা অবধি ঘুমিয়েছে বলে আমি এত কাজ মানে করতে পেরেছি ইজিলি, সত্যি কথা বলতে। তো ঘর বাড়ি চেঞ্জ হলে ধুলোবালিতে তোমরা জানোই যে কতটা কষ্ট হয়, আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা তো এটা বেশি জানো যে ধুলোবালির মধ্যে যে কতটা কষ্ট হয়। আমার তো শ্বাসকষ্ট উঠেই গেছিলো, 2-3বার ইনহেলার টানতেও হয়েছিল। বাট আমার রান্নাঘরটা দেখে আর আমার ঘরের চারিপাশ দেখে শুধু একটা কথাই ভাবতাম যে আমি কি করে গুছাবো আমার মেয়েকে নিয়ে। সত্যি কথা বলতে একদম পসিবল হয়ে উঠতো না। তো মা তো ঘর বাড়ি চেঞ্জ হওয়ার দিনও এসেছিলো, তারপরের দিনও মা এসেছিলো। এসে মাকে বলেছিলাম যে মা শুধু তুমি জামা প্যান্টগুলো একটু গুছিয়ে দিয়ে যাও। তাই মা প্রপার জামা প্যান্টগুলো একটু গুছিয়ে দিয়েছে। আমি যেখানে যেখানে মাকে রাখতে বলেছিলাম সেখানে সেখানে মা সব গুছিয়ে রেখে দিয়েছিল। তাই এই একটা কাজ আমার খুব কমে গেছিলো। জামা প্যান্ট গোছানোটাও তাও একটা খাটনি, তাই না? এটা কেউ করে দিলে অনেকটা হেল্প হয়। তো মা করে দিয়েছিল, আর আমি ভেবেছিলাম ভোরবেলায় উঠে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করব। তো আজকে সেই রকমই আমি রান্নাঘরটা পুরো ক্লিন করেছি। আমার মনটা এখন খুব শান্তি। একটু কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট করলেও কি হবে, কাজ তো করতেই হবে, তাই না?